হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। দুপুরবেলায় স্নান সেরে চলে আসলাম ঠাকুর ঘরে আমার গোপাল সোনার কাছে। এখন বাজে দুপুর 12টা। গোপাল সোনাকে স্নান করাবো, তাই জামা কাপড়গুলো খুলে গামলা জলে বসিয়ে গোপাল সোনার চরণে একটা ফুল আর একটা তুলসী পাতা দিয়ে গোলমলো গোপাল সোনাকে আমি স্নান করিয়ে দিয়েছি। তো গোপাল সোনার স্নান হয়ে গেছে, জল থেকে তুলে নিয়ে গাটা খুব ভালো করে মুছে একটা সোয়েটার আমি গোপাল সোনাকে পরিয়ে দিয়েছি। সিংহাসনে গোপাল সোনাকে বসিয়ে দিয়েছি, আর মাথায় একটা টুপি, হাতে একটা বাঁশি, আর মাথায় মোড়ের পেকম, আর হাতটাও আমি পরিয়ে দিয়েছি। চন্দনের ফোঁটা আর বুকে একটা তুলসী পাতা দিয়ে চরণে ফুল দিয়ে গোলমলো গোপাল সোনাকে সিংহাসনে বসিয়ে দিয়েছি। দুপুরবেলায় আমি আমার গোপাল সোনাকে সেবা দেবো দেখে আসনগুলো আমি পেতে প্রত্যেকটা আসনের উপরে একটা করে ফুল দিয়ে দিয়েছি, গ্লাসে গ্লাসে জল আর প্লেটে মিষ্টিটাও দিয়ে দিয়েছি। গ্লাসের জলে একটা তুলসী পাতা, আসনে একটা তুলসী পাতা, আর মিষ্টির ওপরে একটা তুলসী গাছের মঞ্জুরি দিয়েছিলাম। আর এইদিকে আমি প্রদীপটাকেও সুন্দর করে ধরে নিয়েছি, ধূপকাঠিও ধরে নিয়েছি। চলো এবার নিয়ম নিষ্ঠা মেনে গোপাল সোনার পুজো করে নিই। তো বন্ধুরা, আমি তো গোপাল সোনাকে খুবই ভালোবাসি, গোপাল সোনার খুব বড় ভক্ত। তোমরা যদি সত্যিই গোপাল সোনাকে ভালোবেসে থাকো বন্ধুরা, আর গোপাল সোনার খুব বড় ভক্ত হয়ে থাকো, কমেন্টে জয় গোপাল লিখে আমার এই ছোট্ট গোপাল সোনার জন্য একটা লাইক করে দিও। আর তোমাদের নামগুলো কিন্তু বলো।